রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে। আশুলিয়া মডেল থানায় মামলাটা রুজু হলো। মামলাটা রহস্য উদ্ঘাটন করা সম্ভব ছিল না, নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। এরই ধারাবাহিকতায় গত বছরের 1 ডিসেম্বর এটা পাওয়া যায় আবার সাভার থানার আপনার আশুলিয়া মডেল টাউন, যেটা আমিন হাউজিং এর কাশবনের ভিতরে। এখানকার লোকজন ওখানকার হার এবং কিছু পরিহিত জামা কাপড়, জিন্স আর ছিল টি শার্ট, এটা দেখে সাভার থানায় খবর দেয়, যেখানে একটা অজ্ঞাতনামা ব্যক্তির যথারীতি সাভার থানা থেকে ওখানকে ভিজিট করা হয়। ভিজিট করে ওখানে এই 38 টুকরা হার প্লাস যে পরিহিত যে টি শার্ট এবং জিন্স এটা জব্দ করেন। তখন এই ভিকটিম মানে হচ্ছে মিলন হোসেনের মা ওই ঘটনাস্থলে যান এবং গিয়ে ভিকটিমের পরিহিত পোশাক টি শার্ট এবং জিন্স দেখে শনাক্ত করেন এটা তার ছেলে। একই তারিখে পিবিআইও ওই ঘটনাস্থলে আমরা যাই, পিবিআই ঢাকা জেলা থেকে। আপনারা জানেন যে প্রতিটা ঘটনার ক্ষেত্রে আমরা ছায়া তদন্ত করে থাকি এবং আমাদের ক্রাইম সিন টিম যথাসময় ঘটনাস্থলগুলো পরিদর্শন করে থাকি। আমরা ওই ঘটনাস্থলে যাওয়ার পর থেকে যখন এই তার পরিহিত জামা কাপড় উদ্ধার করা হয়, তখন থেকে আমরা এই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। আমাদের পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয়ের নির্দেশনায় আমরা শুরু থেকেই এই মামলাটা নিয়ে তদন্ত অব্যাহত রাখি এবং বিজ্ঞ আদালত এবছরেরই 1 জানুয়ারি মামলাটা আমাদের কাছে হস্তান্তর করে। যেহেতু আমরা প্রথম থেকে এটা নিয়ে ছায়া তদন্ত করছিলাম, আমরা মামলার ব্যাপারে প্রথম থেকেই ওয়াকিবহাল ছিলাম এবং ঘটনা নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক শুরু করি পিবিআই ঢাকা জেলা থেকে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য। পরবর্তীতে আমরা এটা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু ছিনতাই হয়ে গেছে, এই ধরনের কোনো লোক এর সাথে সংযুক্ত থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করি, কিন্তু পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক ব্যক্তিকে ধরতে হয়, তার নাম হচ্ছে রনি মিয়া। এই রনি মিয়াকে আমরা গ্রেপ্তার করি গত 16 জানুয়ারি রাতে। আমরা গ্রেপ্তার করি আশুলিয়াতে, সাভার থেকে আমরা এই রনি মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশা যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। ঘটনার বর্ণনায় সে জানায় এর সাথে সংযুক্ত ছিল আরো একজন আসামি, তার নাম হচ্ছে সুমন। এই সুমন সাথে এই যে আমাদের মিলন ভিকটিম যে মিলন হোসেন পূর্ব পরিচিত। 29 সেপ্টেম্বর তারিখে প্রথমে এই সুমন মিলনকে নিয়ে সন্ধ্যা 7টার সময় আখরাইন বাজারে আসে সাভারে। সেখান থেকে ওই অটোতে রনি মিয়াকে উঠায়। তারপর 3 জন মিলে তারা চলে যায় সাভার থানার ওই যে আমিন হাউজিং, যেটা আশুলিয়া মডেল টাউন এলাকা, কাশবনের ওইখানে। কাশবনের পাশে অটো রেখে তারপর তারা কাশবনের ভিতরে ঢুকে যায় এবং 3 জন মিলে গাঁজা সেবন করে। গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওইখানে নিশ্চিত করার পর তারা এই লাশটা আরো একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে। অটো চালিয়ে চলে আসার পর সুমন মিয়া সাভারের জিরাবো বাজারে নেমে যায় এবং আসামি যে রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালিয়াকৈর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায়। পরবর্তীতে আমরা জানতে পারি ওই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে এরশাদ। সে বলে যে আমার কাছ থেকে 64,000 টাকা নিয়েছেন, 62,000 টাকা নিয়েছেন। 62,000 টাকার মধ্যে উনি 44,000 টাকা দিয়েছেন সুমনকে এবং 18,000 টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখে।